নমস্কার, আমি স্বর্ণালী। শুরু করছি পলিটিক্স। জ্বলেছিল আগুন, ঝরেছিল রক্ত, হিংসা ছড়িয়েছিল মুর্শিদাবাদ, মালদায়, কিন্তু সরকার তাকে সামলাতে পেরেছে কড়া হাতে। এই হিংসার পেছনে একটা বড় ভূমিকা ছিল ইন্টারনেটে ছড়ানো গুজবের। সেই ভুয়ো খবর থামাতেই ইন্টারনেট সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল এই সব হিংসা আক্রান্ত এলাকায়। কিন্তু নিভেছে আগুন, খুলে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। স্বাভাবিক জনজীবন, শুরু হয়েছে আমদানি রপ্তানি। এই পরিস্থিতিতে শনিবার মুর্শিদাবাদ সরেজমিনে খতিয়ে দেখেন রাজ্যপাল। নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়িতে যান তিনি। শামশেরগঞ্জে রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অন্যদিকে এদিনই মুর্শিদাবাদ যান জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। ওয়াকফ আইনের বিরোধিতায় উত্তাল হয়েছিল মুর্শিদাবাদ। জেলা থেকে প্রাণ বাঁচিয়ে প্রচুর মানুষ চলে গেছেন মালদায়। শুক্রবার সেখানের আশ্রয় শিবিরে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মালদায় আক্রান্তদের ক্যাম্পে যেতেই গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল। শনিবার মালদা থেকে মুর্শিদাবাদে পৌঁছেছেন রাজ্যপাল। মুর্শিদাবাদের একাধিক এলাকায় হিংসা ছড়িয়ে পড়েছিল। ধুলিয়ানেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল এক ব্যক্তি এবং তাঁর ছেলের। শনিবার জাফরাবাদে নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতে যান সিভি আনন্দ বোস। Having a reality check in the field, I listen to the people who are affected. I understand their sentiments and feeling. Certainly appropriate action will be taken. এদিন এলাকা পরিদর্শনের সময় শামশেরগঞ্জের বেদবোনা এলাকায় রাজ্যপাল না দাঁড়ানোয় বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। রাজ্যপালের কনভয়ের পিছনের গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয়। মুর্শিদাবাদের অশান্তিতে যাঁরা ঘরছাড়া হয়েছেন বলে অভিযোগ, তাদের একাংশকে নিয়ে গত বৃহস্পতিবার রাজভবনে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অন্যরা। বিজেপির রাজ্য সভাপতির দাবি, সেই অনুরোধে সাড়া দিয়েই রাজ্যপাল মালদা মুর্শিদাবাদ সফরে যাওয়ার সিদ্ধান্ত নেন। যদিও মুখ্যমন্ত্রী এখনই তাঁকে উপদ্রুত এলাকায় যেতে বারণ করেছিলেন। সেই অনুরোধ উপেক্ষা করেই রাজ্যপালের এই সফর। ইতিমধ্যে রাজ্যে রয়েছে জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। অশান্ত এলাকাগুলি ঘুরে দেখেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন ও ডেপুটি সম্পাদক। ঘরছাড়াদের আশ্রয় শিবিরে যান তারা, কথা বলেন ঘরছাড়াদের সঙ্গে। इसी को ही देख रहे हैं, इन लोगों को समझ पा रहे हैं, उनका दर्द दुख हम समझ पा रहे हैं। मुझे लगता है कि अभी समझ एक बार मैं उन सभी के साथ मिल लेती हूँ। किसी को भी नहीं छोड़ा है, बहुत तकलीफ की बात है। हम थोड़ा सा एक बार जब सबके साथ दौरा होगा उसके बाद बात करेंगे। শনিবার শান্তি প্রতিষ্ঠার বার্তা নিয়ে শামশেরগঞ্জে পৌঁছয় কংগ্রেসের প্রতিনিধি দলও। দলে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, এআইসিসির সাধারণ সম্পাদক অম্বা প্রসাদ এবং কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী সহ রাজ্য নেতৃত্ব। প্রশাসনের উদ্যোগে শামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পুনর্নির্মাণের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কয়েকদিন আশ্রয় শিবিরে থেকে যাঁরা নিজেদের বাড়ি ফিরছেন, তাদের জন্য জরুরি কিছু আসবাবপত্রও দিচ্ছে প্রশাসন। সব মিলিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। কলকাতা টিভি।